হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো হচ্ছে রূপচাঁদা মাছ ভুনা। তো আমি বেশিরভাগ মাছই দেখিয়ে থাকি, তো তারপর আজকে আমি রূপচাঁদা মাছ ভুনা দেখাচ্ছি। তো আমি মাছ হচ্ছে একদম কাটার প্রসেস থেকে শুরু করে ভুনা করা পর্যন্ত দেখাবো। তো প্রথমে মাছ নিয়ে হচ্ছে এভাবে দুই পাশের লেঞ্জু বা হচ্ছে যেটাকে বলে পাখনা দুটো আর কি কেটে নিতে হবে। তারপরে হচ্ছে কানের যেই পাশে দুই পাশে দুইটা থাকে সেটাও হচ্ছে এখন কেটে নিতে হবে। কেচি দিয়েই কাটা যায়, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, বাট আমি এখানে আমার হেল্পিং হ্যান্ডকে বলেছি কেচি দিয়ে কেটে দিতে। তারপর আমি লেজটাও কেটে নিলাম। তারপরে হচ্ছে আপনার দুই পাশে যে কানসাটা সেটা কেটে নিতে হবে এবং হচ্ছে মুখটা কেটে নিতে হবে। মুখটা কেটে একদম ঠিক সেই বরাবরই, দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করেন, ঠিক সেই বরাবরই হচ্ছে একদম লম্বা করে কেটে তারপর হাত দিয়ে হচ্ছে এর ভিতরে যে অংশটা সেটা হচ্ছে ফেলে দেওয়া যায়, বের করা যায়। তো আমি মনে করি যে যাদের বটি দিয়ে কাটতে হচ্ছে অসুবিধা হয় তারা এইভাবে কেচি দিয়েও কাটতে পারে আমার মতো। তো সুন্দর করে কেটে এটা হচ্ছে এখন ফ্রেশ করে হচ্ছে ধুয়ে নেওয়া হবে। আপনারা হচ্ছে ধোয়ার সময়ও চাইলে হালকা লেবু দিতে পারেন। আমি জাস্ট এমনি হালকা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এইভাবে একে একে হচ্ছে সবগুলো মাছ কেটে নিব, তারপরে ফ্রেশ করে ধুয়ে নিলাম। দেখেন কি সুন্দর চকচক করছে একদম। তো তারপরে এগুলোর হচ্ছে আপনারা 2-3টা করে এভাবে আমার মতো ফালতি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এভাবে সুন্দর করে কেটে এর মধ্যে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম সুন্দর করে। দেখেন প্রত্যেকটা মাছে যেন লবণ ঢুকে বা লবণ লাগে। তো লবণ দেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে হলুদ পরিমাণ মতো, খুব বেশি দিলে হলুদের গন্ধ লাগবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি দিব লেবু, যেন হচ্ছে মাছটার গন্ধ না লাগে। তারপর আমি রসুন অ্যাড করে দিলাম। রসুনটা দিলে হচ্ছে আপনার গন্ধটা আরও কমে যাবে, একটা স্মেল আসবে রসুনের, ভাজাটা ভালো লাগবে। তো এই জন্য আমি রসুন অ্যাড করে দিলাম। তারপরে তো আমি এখন লেবুর রস অ্যাড করে দিব, দিয়ে দিলাম হালকা ধনিয়া গুঁড়া। তো সুন্দর করে আমি হচ্ছে আপনারা 1 স্লাইস বা 2 স্লাইস লেবুর রস দিয়ে দিতে পারেন, এটা মাছ অনুযায়ী 2 স্লাইস দিলেও চলবে, যেন মাছের কোনো গন্ধটা আর কি না থাকে লেবু দিলে, শুধু এজন্য দেয়া, তো খেতেও ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হালকা একটু সয়াবিন তেল, দিয়ে হচ্ছে ভালোভাবে সুন্দর করে এটা এখন হাত দিয়ে হচ্ছে মেখে নিব। মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে হচ্ছে আমি, দেখেন কি সুন্দর করে মাখাচ্ছি, আপনারা এই প্রসেসে হচ্ছে মাখাবেন। সুন্দর করে যখন হচ্ছে মাছটা মাখানো হয়ে যাবে, তারপরে আমি একটা তাওয়ার মধ্যে বা ফ্রাই প্যান, আপনারা যেটাতে ভাজতে সুবিধা মনে করেন, সুন্দর করে হচ্ছে তেল গরম করে তারপরে হচ্ছে আমি একে একে হচ্ছে মাছ দিয়ে দিব। তো দেখেন মাখানোর পর দেখতে কি সুন্দর লাগছে, একদম সুন্দর, একদম কালারফুল লাগছে দেখতে। এই তো সুন্দর করে আমি দিয়ে দিলাম। মাছ ভাজার শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে জানাবেন। এটাও আমাকে জানাবেন যে কার কার কাছে হচ্ছে এই রূপচাঁদা মাছ খেতে ভালো লাগে, আর কার কীভাবে ভালো লাগে, ভাজা খেতে না হচ্ছে ভুনা করে খেতে, কার কীভাবে ভালো লাগে। তো আমি সুন্দর করে এপিট এপিট হচ্ছে এভাবে সুন্দর করে ভেজে নিব মাছটা। ভাজার পরে এটা আরও শক্ত হয়ে যায়, তো খেতেও খুব মজা। চাইলে আপনারা ভাজাও খেতে পারেন, চাইলে ভুনা করেও খেতে পারেন। আমি ভাজাও রেখেছি প্লাস ভুনাও করেছি। তো আমি এপিট ওপিট দেখেন সুন্দর একটু হালকা একদম কড়কড়া করে হচ্ছে ভেজে নিলাম। সুন্দর করে ভেজে আমি হচ্ছে প্লেটে তুলে নিলাম। এক এক করে ভেজে প্লেটে সুন্দর করে, দেখেন কি সুন্দর লাগছে, আমি এটাও দেখালাম যে প্লেটে এভাবে রাখার পর খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি হচ্ছে এভাবে 2 পিস করে 3 পিস করে বাকি মাছগুলো হচ্ছে সুন্দর করে ভেজে নিব এপিট ওপিট করে। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে হচ্ছে বেশ কিছুখানি রসুন দিয়ে দিলাম, 2-3 চামচের মতো। আমি রসুনটা সবসময় একটু বেশিই দিই, এটা আমার পছন্দ আর কি, আমি রসুনটা বেশি খেতে ভালোবাসি। তো রসুনের পরে এখানে আমি হচ্ছে বাটা পেঁয়াজ দিয়ে দিব। বাটা পেঁয়াজ দেওয়ার পরে আমি হচ্ছে এটা আর একটু নেড়ে ছেড়ে নিব ভালোভাবে। আপনারা চাইলে কাটা পেঁয়াজও দিতে পারেন, আমি বাটা পেঁয়াজ দিয়ে করেছি। আমি হালকা কাটা পেঁয়াজও দিয়েছি, আমি দুইটাই ইউজ করেছি। আপনারা চাইলে কেউ একটা দিতে পারেন আর একটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এই তো ভালোভাবে সুন্দর নেড়েছে, আমি লবণ দিয়ে দিলাম এর মধ্যে। লবণ দিয়ে হচ্ছে আর একটু হালকা ভাজা ভাজা করবো। সুন্দর যখন ভাজা ভাজা হয়ে আসবে, দেখেন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একে একে দিয়ে দিব এখানে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর আবার সেভাবে হচ্ছে সুন্দর করে ভেজে ভেজে সুন্দরভাবে নাড়াচাড়া দিব, যেন হচ্ছে ভাজা ভাজা হয়। তারপর আমি আদাটা দিয়ে দিলাম। আদাটা আমি আগে দিইনি, আজকে পরে দিলাম। তো আমার এখানে অলরেডি হচ্ছে কড়াইয়ের নিচে লেগে আসছে, তো আমি এটা কষানোর জন্য হচ্ছে পানি দিয়ে দিব। দিয়ে দিলাম হালকা একটু পানি। এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন আমি এখন কষানোর জন্য রাখবো। তারপর আমি হচ্ছে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা যে যখন দেন। তো আমি এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে দিয়ে হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর এটা সুন্দর হচ্ছে এখন ভুনা ভুনা করব আমি। তো যখন ঢেকে দিব কিছুক্ষণ রেখে 5 মিনিটের মতো, তারপরে উঠিয়ে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো মজা লাগে, এটা বলার অপেক্ষাই রাখে না। তো এই তো তারপরে কিছুক্ষণ রেখে দেখেন কি সুন্দর আমার হচ্ছে একদম রূপচাঁদা মাছের ভুনা তরকারি একদম রেডি। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন বা যে যেভাবে খেতে পছন্দ করে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার তো মনে হয় দেখতেই থাকি। তো কার কার ভালো লাগলো আমার এই রেসিপি, আপনারা ট্রাই করে আমাকে জানাবেন।
আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।